আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা নতুন অধ্যায় নিয়ে আসছি। এই অধ্যায়ে আলোচনা করব আমি ত্রিকোণমিতির যে মানগুলা, এই মানগুলো আপনারা জাস্ট কীভাবে বের করবেন এই প্রসেসটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব। ত্রিকোণমিতির এই যে মানগুলা, এই মানগুলা আমাদের পক্ষে অনেকেরই কঠিন হয় যে মনে রাখার বিষয়টা, এই মনে রাখতে পারি না আমরা, বা এই মানগুলো আমরা এলোমেলো করে ফেলি, মনে থাকে না। তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেব যে এই ত্রিকোণমিতির যেই মানগুলা, সাইনের, কজের, ট্যানের, কট, সেক, কোসেকের যে মানগুলা, এইগুলা জাস্ট আপনারা মুহূর্তের মধ্যে কীভাবে বের করবেন, প্র্যাকটিক্যালি বের করবেন, এই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো। আপনাদের মুখস্থ করা লাগবে না, কোনো মুখস্থ করার যে ঝামেলাটা, যে আতঙ্কটা, এইটা আর আপনাদের আজকের ভিডিও দেখার পর অন্তত আপনারা এই সমস্যা থাকবে না। তবে এই সমস্যাটা সমাধানের জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টপিকস। দেখুন, ত্রিকোণমিতির যেই মানগুলা, আমি সেই মানগুলোকে একটা ছক আকারে একটা খাতায় লিখে রেখেছি। তিনটা ছক আমি তৈরি করেছি। তিনটা ছকের মধ্যে একটার মধ্যে আমি বইতে যেভাবে হুবহু থাকে মানগুলা, ঠিক সেইভাবে মানগুলাকে আমি উপস্থাপন করে রেখেছি। আরেকটা ছকের মধ্যে আমি ব্ল্যাঙ্ক রাখছি, মানে একেবারেই খালি রাখছি। এই ছকটার মধ্যে আমরা বের করে এক একটা মান আমরা বের করে দেখাবো যে কীভাবে আপনি প্র্যাকটিক্যালি বের করবেন। আর এই পাশে আমি একটা হাত অঙ্কন করছি। আপনারা এই হাতের মাধ্যমে আপনারা এই ত্রিকোণমিতির মানগুলা খুব সহজেই টেকনিক্যালি আপনারা বের করে ফেলবেন। তো চলুন কীভাবে শুরু করব। দেখুন, আমরা জানি যে ত্রিকোণমিতির যে মানগুলা, সেটা হচ্ছে সাইন, কস, টেন, সেক, কোসেক, কট, এগুলার মান বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে আমরা যে হাতটাকে অঙ্কন করে রেখেছি, এই হাতটার মাধ্যমে আমরা এই সাইন, কস, টেন, কট, সেক, কোসেকের মানগুলো বের করব। তো আমাদেরকে আমরা প্রথমে যদি এই সাইনের মান, কজের মান এবং টেনের মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে কোসেক, সেক, কটের মানগুলো বের করতে পারবো। মানে এই তিনটার মান যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই তিনটার মান অটোমেটিক্যালি বের হবে। কারণ এই তিনটার মান যা, এই তিনটার মানটাকে জাস্ট উল্টে দিলেই কিন্তু আপনি এই তিনটার মান পেয়ে যাবেন। ওকে, তো এইটা বের করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাদেরকে দুইটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এই সাইনের মানটা বের করার জন্য এবং কজের মানটা বের করার জন্য দুইটা প্রসেস আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দুইটা প্রসেস কি কি, এই যে আমি এখানে দিয়েছি, এখানে এই যে 4 একটা আছে, যে √4, আর একটা হচ্ছে আপনার যে লব আকারে রুট আছে, আর একটা হচ্ছে 2 দ্বারা ভাগ করা। এই দুইটা প্রসেসই আপনি কিন্তু এই সাইন 30 ডিগ্রি মান, 0 ডিগ্রির মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলোর মান আপনি বের করতে পারবেন। একইভাবে আপনারা এই কজের মানটাও বের করতে পারবেন। তো দেখুন, এখানে আমি চিত্রে যেই হাতটাকে অঙ্কন করেছি, সেই হাতটার যে বৃদ্ধাঙ্গুল, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুল আর এই পাশে হচ্ছে যে আপনার সর্বকনিষ্ঠ যে আঙ্গুল, এই দুইটা আঙ্গুলের আলাদা আলাদা আমি নামকরণ করেছি। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস। কনিষ্ঠ যে আঙ্গুলটা কনিষ্ঠ, মানে সব থেকে ছোট, সেই আঙ্গুলটার নাম হচ্ছে কস। সব সময় মনে রাখবেন সেটা হচ্ছে কস। এবং বৃদ্ধা যে আঙ্গুলটা, এই আঙ্গুলটা হচ্ছে সাইন। এই দুইটার জিনিস আপনারা অলওয়েজ মনে রাখবেন যে বৃদ্ধা আঙ্গুলটা হচ্ছে সাইন এবং কনিষ্ঠ আঙ্গুলটা হচ্ছে কস। ওকে, এরপর আপনারা যেই প্রসেসটা মনে রাখবেন সেটা হচ্ছে কি, যে মানটা বসাবেন, এই যে ডিগ্রির যে মানটা, সেটা হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলেরটা হচ্ছে 0 ডিগ্রি, বৃদ্ধাঙ্গুলের পর তর্জনী যে আঙ্গুলটা, সেটা হচ্ছে 30 ডিগ্রি, এর পরের আঙ্গুলটা 45 ডিগ্রি, এরপর হচ্ছে 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি, আর সবচেয়ে ছোট যে আঙ্গুলটা সর্বকনিষ্ঠ, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই জিনিসটা আপনি তিনটা প্রসেস মনে রাখবেন, তাহলে আপনাদের এই মানে মানগুলো বের করা খুবই ইজি হবে। আচ্ছা, এখন আপনারা এই মানগুলো কীভাবে বের করবেন। যেমন সাইন 0 ডিগ্রির মান, 0 ডিগ্রি মান কত, এখানে কিন্তু আছে যে আপনি সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো আপনি 0 মানটা কীভাবে বের করবেন, দেখুন কীভাবে আপনারা এই 0 মানটা বের করবেন। এই মানটা বের করার জন্য আপনি এই দুইটা প্রসেসই ব্যবহার করতে পারবেন। দুইটা প্রসেসের যে কোনো একটা ব্যবহার করেই কিন্তু আপনি এই মানটা বের করতে পারবেন। আপনি যদি 4 দিয়ে, এই যে 4 দ্বারা যদি আপনি ডিভাইড করে এটা বের করেন, সেক্ষেত্রে আপনি বের করতে পারবেন। আবার যদি আপনি 2 দ্বারাও এটাকে ডিভাইড করেন, তাহলে 2 দিয়েও আপনি, মানে এই সূত্রটা ফলো করেও আপনি মানটা বের করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা প্রথমে সাইন 0 ডিগ্রি মানটা বের করব। সাইন 0 ডিগ্রি মানটা বের করার জন্য আমরা দেখব যে সাইন যেহেতু বৃদ্ধাঙ্গুলে আছে আপনার 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি মান আমরা বের করব। 0 ডিগ্রি মান বের করার জন্য আমাদেরকে একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, যখনই আমরা সাইনের মানটা বের করব, তখন আমরা এই বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে সেই আঙ্গুলটা আমরা
বের করব, যে বৃদ্ধাঙ্গুলের দিকে আসলে কয়টা আঙ্গুল আছে সেইটা আমরা দেখব। যখনই আমাদেরকে বলা হবে সাইন অত ডিগ্রি মান বের করবা, তখন সেই ডিগ্রিটা বাদে এই 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 বৃদ্ধাঙ্গুলের দিকে আপনি গণনা করবেন যে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে। তো দেখুন এখানে সাইন 0 ডিগ্রি, 0 ডিগ্রি হচ্ছে বৃদ্ধাঙ্গুলের উপর, তাহলে বৃদ্ধাঙ্গুলের এই পাশে কিন্তু আর আঙ্গুল নাই। যেহেতু আঙ্গুল নাই, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, 0 হবে। ওকে, আপনি এখানে 0 রাখলেন। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে দেখাই, এই যে আপনি 0 লিখলেন। এরপর 0 লেখার পর আপনি কি করবেন, সেটাকে আপনি এই 2 দ্বারা ডিভাইড করে দিবেন। ওকে, এই 2 দ্বারা ডিভাইড করে দিবেন। আর এই যে একটা রুট আছে না, এই উপরে লবটাকে আপনি বর্গমূল করে দিবেন। তাহলে রুটটাকে যদি আপনি মানে 0টাকে যদি আপনি বর্গমূল করে দেন, এটা রেজাল্টটা হয় কি দেখুন, যে শূন্যের বর্গমূল হয় 0, আর এই 2টা এই 2 সমান সমান 2 দ্বারা যদি আপনি শূন্যকে ভাগ করেন তাহলে 0 হয়। কোনো সংখ্যা দ্বারা শূন্যকে গুণ করলে 0 হবে, আবার কোনো সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে 0ই হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। দেখুন আপনি কিন্তু 0 পেয়ে গেলেন। তো এভাবেই কিন্তু আপনারা মানগুলো বের করতে পারবেন অটোমেটিক্যালি। আচ্ছা, আপনি এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আপনি সাইনের 0 ডিগ্রির মান যে 0 সেটা বের করলেন। আচ্ছা, আপনি উপরের ফর্মুলাটা ইউজ করে দেখুন তো এই 0 ডিগ্রি মানটা বের করতে পারেন কি না। আচ্ছা, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 ডিগ্রির এই পাশে, মানে বৃদ্ধাঙ্গুলের এই পাশে আর কোনো আঙ্গুল নাই, তাই এর জন্য 0। এরপর আমরা ডিভাইড করে দেব 4 দিয়ে, তারপর উভয়কে আমরা এই বর্গমূল করে দেব, মানে রুট দিয়ে দেব। এইখানে শুধুমাত্র লবের উপরে আপনার বর্গমূল করা, কিন্তু এখানে 0 এবং 4 এই দুইটাকেই কিন্তু আপনার বর্গমূল করে দেওয়া হয়েছে। তাহলে এটা রেজাল্ট কি আসে দেখুন তো, 0-র বর্গমূল করলে কি হয় 0, আর 4-এর বর্গমূল করলে হয় 2। 2 দ্বারা 0কে ভাগ করলে 0ই হবে, কারণ 0 দ্বারা মানে কোনো সংখ্যা দ্বারা 0কে ভাগ করলে সে 0ই হয়। অতএব এইভাবেও কিন্তু আপনি, মানে এই প্রসেসটা অ্যাপ্লাই করেও কিন্তু আপনি এই সাইনের মান, কজের মান, ট্যানের মানটা বের করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা পেলাম যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। আচ্ছা, এরপর সাইন 30 ডিগ্রির মান, এই যে সাইন 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রি মান যেহেতু বের করতে বলছে, তাহলে সাইন কোন দিকে, এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, শুধুমাত্র একটা আঙ্গুল আছে বৃদ্ধাঙ্গুল। এই 30 ডিগ্রি বাদে, যেহেতু 30 ডিগ্রি মানটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই 30 ডিগ্রিকে বাদ দিয়ে আমরা এদিকে দেখব, অর্থাৎ বাম দিকে। সাইনের চিন্তা করতে হবে আপনাকে বাম দিক থেকে, যে বৃদ্ধাঙ্গুলের দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে একটা আঙ্গুল আছে, তাই আমাদেরকে লিখতে হবে এই একটা আঙ্গুল যেহেতু, তাহলে 1 লিখতে হবে। এরপর আমরা ডিভাইড করে দিব কোনটা দিয়ে, 2 দিয়ে। ওকে, এরপর এই 1-এর উপরে আমরা একটা বর্গমূল করে দেব। তাহলে কি হয়, 1-এর বর্গমূল করলে কি হবে, 1 হবে। আর এই নিচের 2, এই 2 মানে 1/2। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই যে 1/2। ওকে, আমরা এই মানটা কিন্তু এই মানটার সাথে হুবহু মিল পাইছি, তাহলে আমাদের মিলে গেছে। আচ্ছা, এইটাই যদি আপনি আবার 4 দিয়ে করেন তাহলে কি হবে দেখুন, যেহেতু আপনার এখানে একটা আঙ্গুল আছে, তাহলে 1, আর ডিভাইড করলেন 4 দিয়া, উভয়ের উপরে আপনি বর্গমূল করে দিলেন। এরপর আপনার আসতেছে কি দেখুন, 1-এর বর্গমূল 1, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে হাফ আসতেছে আপনার। তাহলে এটাও কিন্তু আপনার মিলতেছে, আপনি দুইটা প্রসেসেই কিন্তু এই মানগুলো বের করতে পারতেছেন। এরপর আপনি 45 ডিগ্রি মানটা বের করুন। 45 ডিগ্রি মান যদি আপনি বের করেন, এদিকে কয়টা আঙ্গুল আছে সাইনের, সাইন 45 ডিগ্রি, আপনি কিন্তু কস বের করতেছেন না। সাইন 45 ডিগ্রি মান আপনাকে বের করতে হলেই আপনাকে আবার এদিকে দেখতে হবে কয়টা আঙ্গুল আছে। তো এদিকে একটা আর একটা, দুইটা আঙ্গুল আছে, তাহলে আপনি উপরে 2 দিয়ে দিলেন। এরপর আপনি কি করবেন, সেই 2-এর উপরে বর্গমূল করে দিলেন, তারপর ডিভাইড করে দিলেন 2 দ্বারা। এখন আমরা এই যে √2 আর এই যে নিচে আছে আপনার 2, এই 2কে আমরা √2 × √2 লিখতে পারি, সমান সমান। তো সমান সমানের পর আমরা কি করব, এই √2 দ্বারা এই √2 কেটে দেব, তা থাকতেছে কি 1 উপরে। তাহলে আমার এখানে আসতেছে কি 1/√2। 45 ডিগ্রি মান কত আমার, 1/√2, এই যে 1/√2 আমার চলে আসছে কিন্তু। ওকে, এটাকে আপনি 4 দ্বারাও করতে পারেন। কীভাবে করবেন, যে আপনার এখানে কয়টা আঙ্গুল আছে, 2টা আঙ্গুল আছে। ওকে, 2টা আপনি 4 দ্বারা ডিভাইড করে দিয়ে উভয়ের উপরে বর্গমূল করে দিবেন। তাহলে আপনি যদি কাটাকাটি করেন, 2 দ্বারা 2 দুগুণি 4, 1 থাকতেছে। এরপর আপনি যদি রুট করে দেন, 1-এর বর্গমূল কত আসতেছে, 1-এর বর্গমূল আসতেছে আপনার 1, আর বর্গমূল 2-র বর্গমূল হচ্ছে √2, তাহলে √2/1। এখানে কিন্তু আপনার এই যে বর্গমূল যখন আমি বলি, মানে বর্গমূলটা হবে √2, এখানে 2-র বর্গমূল
ওই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হবে না, এখানে √2 হবে, √3 হবে, এরকম হবে। ওকে, আচ্ছা এরপর দেখেন 45 ডিগ্রি পর আপনি 60 ডিগ্রি মান যদি আপনি বের করেন যে সাইন 60 ডিগ্রি মান কত, তাহলে আপনি 60 ডিগ্রি বাদে দেখেন এখানে কয়টা আঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুলের দিকে 1টা 2টা 3টা, তাহলে আপনি কি 3 লিখে দিবেন, এরপর এর উপরে বর্গমূল দিয়ে দিবেন, এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতেছেন। এরপর হচ্ছে 2, তাহলে আপনার এটা কিন্তু আর এটা আর কিছু নেই কার্যকারী, মানে এটার আর কাজ করার কিছু নাই, এটা যেভাবে আছে সেভাবেই উত্তর হবে, মানে √3/2, এই দেখেন √3/2। ওকে, √3/2 শেষ। আপনি এটাকে যদি 4 দ্বারা করেন কীভাবে করবেন, দেখুন 3টা আঙ্গুল আছে আর নিচে আপনি 4 দ্বারা ডিভাইড করবেন, উভয়ের উপরে আপনি বর্গমূল করে দিলেন, তাহলে কি হয় যে 3-র সাথে বর্গমূল করলে √3 হবে, আর 4-এর বর্গমূল হচ্ছে কি 2, একই জিনিস কিন্তু আপনার বের হচ্ছে। ওকে, এবার আপনি 90 ডিগ্রি মান বের করবেন। 90 ডিগ্রি মান বের করতে গেলে আপনাকে দেখতে হবে এখানে কয়টা আঙ্গুল আছে, 1টা 2টা 3টা 4টা, 90 ডিগ্রি বাদে 1টা 2টা 3টা 4টা, তাহলে আপনার যেহেতু 4টা আঙ্গুল আছে আপনি 4 লিখে দিলেন, রুট দিয়ে দিলেন 4-এর উপরে, এরপর 2 দ্বারা ভাগ করে দিলেন। আপনি যদি 2 দ্বারা ভাগ করে দেন তাহলে 4-এর বর্গমূল আসতেছে কত, 2, আর নিচে থাকতেছে 2, 2 দ্বারা 2-রে ভাগ করলে 2 1 কি 2, 1 থাকতেছে, তাহলে সাইন 90 ডিগ্রি মান বেরোচ্ছে আপনার 1। দেখুন এই 1 এখানে এখানে কিন্তু মিলে গেছে। এইটা কি যদি আপনি 4 দ্বারা করেন কি হবে, উপরে 4 নিচেও 4, মানে উপরে 4টা আঙ্গুল থাকতেছে, 90 ডিগ্রি বা 4টা আঙ্গুল না, এই 4টা আঙ্গুল, আর নিচে 4 দ্বারা ডিভাইড করে দিলে উপরে বর্গমূল করে দিবেন। 4 দ্বারা 4-এ কাটাকাটি করলে 1 থাকে, 1-এর বর্গমূল হচ্ছে আপনার 1। এইভাবেই কিন্তু আপনি মানগুলো বের করতে পারেন, সাইনের মানগুলো। এই যে সাইনের মানগুলো আপনি বের করছেন, এই সাইনের মানগুলো কি জাস্ট আপনি উল্টে দিবেন, তাহলে আপনার কোসেকের মানটা বের হয়ে যাবে, অর্থাৎ সাইনকে উল্টাইলে কোসেক পাওয়া যায়। কীভাবে দেখুন, এই যে শূন্যর নিচে আপনি মনে মনে যদি 1 ধরেন, তাহলে 1টাকে যদি আপনি উল্টে দেন, মানে এই 1 যদি আপনি লব করে দেন শূন্যের উপরে দেন, আর শূন্যটাকে যদি আপনি নিচে করে দেন, মানে কি এই যে শূন্যের নিচে মনে মনে যদি আপনি 1 ধরেন আর এটাকে যদি আপনি উল্টে দেন, তাহলে উপরে যাচ্ছে 1 আর নিচে আসতেছে আপনার 0। আর 0 দ্বারা যদি আপনি কোনো সংখ্যাকে ভাগ করতে যান তাহলে কিন্তু ভাগ হয় না, সেটা অসংজ্ঞায়িত হয়। তাহলে এখানে এইটা হবে, এই কোসেকের মানটা হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, তাহলে সরি কোসেকের 0 ডিগ্রি মান হচ্ছে আপনার অসংজ্ঞায়িত, যেটাকে সাইনের 0 ডিগ্রি মানটাকে জাস্ট উল্টে দিবেন, এই সাইনের 0 ডিগ্রি মানটাকে জাস্ট উল্টে দিলেই কিন্তু আপনার কোসেকের 0 ডিগ্রি মানটা চলে আসবে। খুবই ইজি, আপনি সাইনের মানটা বের করতে পারলে কোসেকের মানটা বের করা আপনার জন্য খুব ইজি। আচ্ছা এরপর দেখেন এইটাকে যদি আপনি উল্টে দেন, আপনি যদি এই 1/2কে যদি উল্টে দেন তাহলে কি আসতেছে আপনি দেখেন তো, যে 1/2টা যদি আপনি উল্টে দেন তাহলে আপনার 2 থাকতেছে উপরে, 1 আসতেছে নিচে, আর 1 দ্বারা 2কে ভাগ করলে 2 1 2, 2 আসতেছে, তাহলে আপনার এই কোসেক 30 ডিগ্রি মান আসতেছে 2। খুব ইজি, প্রত্যেকটাই এরকম উল্টে দিবেন তাহলে কিন্তু আপনি কোসেকের মানগুলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা কোসেক 45 ডিগ্রি মান কত, জাস্ট এটাকে উল্টে দিবেন, এই যে √2টা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে আসবে, তাহলে 1 দ্বারা √2-রে ভাগ করলে √2 হবে, এই তো কোসেক 45 ডিগ্রি মান √2, এই দেখেন কোসেক 45 ডিগ্রি মান √2। ওকে, এরপর আপনি আবার এইটাকে উল্টে দেন, উপরে 2 দেন আর নিচে √3 নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার উত্তরটা হয়ে যাচ্ছে উপরে 2 নিচে √3। এরপর হচ্ছে আপনার 1-এর নিচে আপনি যদি মনে মনে 1 ধরেন, যে 1-এর নিচে আপনি 1 ধরলেন, সেইটাকে আবার উল্টে দিলেন, তাহলে নিচের 1 উপরে গেল, উপরের 1 নিচে আসলো, 1 1 1 1 থাকতেছে, তাহলে আপনার কোসেক 90 ডিগ্রি মান কিন্তু আসতেছে 1। তাহলে আপনি কি সাইনের মানটা বের করতে পারলে আপনি কিন্তু অটোমেটিক্যালি কোসেকের মানটা বের করতে পারতেছেন। ওকে, এরপর দেখেন যে আপনি কজের মানটা বের করবেন। কজের বেলায় কি হবে, কজের বেলা হবে কি, আপনি যেই মানটা আপনাকে বের করতে বলবে আপনি এই এই কর্নারের মানে ছোট আঙ্গুলের দিকে গণনা করবেন। এতক্ষণ আপনারা সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে গণনা করছেন, এখন আবার কজের সময় কনিষ্ঠ আঙ্গুলের দিকে গণনা করবেন। যেমন ধরুন আপনি কজ 0 ডিগ্রি মান কত, এই যে কজ 0 ডিগ্রির মান আপনাকে বের করতে বলা হয়েছে, তাহলে 0 ডিগ্রি বাদে দেখুন তো এখানে কয়টা আঙ্গুল আছে, 1টা 2টা 3টা 4টা আঙ্গুল আছে, তাহলে আপনি 4 লিখে দিলেন। ওকে, 4 লিখে দিলেন, তো 4 লিখে দেওয়ার পর আপনি কি করবেন, এরপর আপনি এটাকে রুট করে দিবেন, তারপর আপনি ডিভাইড করে দিলেন 2 দ্বারা,
তাহলে 4-এর বর্গমূল কত? 2, আর ডিভাইড হচ্ছে 2, 2 দ্বারা 2 ভাগ করলে থাকতেছে 1। তাহলে এই 1 হচ্ছে cos 0 ডিগ্রির মান, 0 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, এরপর cos 30 ডিগ্রি মান কত? যেহেতু আপনাকে 30 ডিগ্রি মান বলছে, তাহলে আপনাকে এদিকে আসতে হবে গইনা। কয়টা আঙ্গুল আছে? এই যে কনিষ্ঠ আঙ্গুলের দিকে 1টা 2টা 3টা আছে। তাহলে আপনি 3 লিখলেন, 3-এর উপরে রুট করে দিলেন, তারপর আপনি এটাকে 2 দ্বারা ডিভাইড করে দিলেন। ওকে, আর এটার আর কোনো কাজ নেই, জাস্ট এইটাই হবে আপনার cos 30 ডিগ্রি মান, √3/2। আপনি এটাকে 4 দ্বারা করতে পারেন, 4 দ্বারা করলেও আপনার 1 হবে। যেমন যদি 3 থাকে আর নিচে 4 থাকে, মানে 3টা আঙ্গুল আছে এদিকে, 1টা 2টা 3টা, 3 লিখে দিলেন, ডিভাইড করলেন এই 4 দ্বারা, তারপর উভয়ের উপরে আপনি বর্গমূল করে দিলেন। তাহলে 3-এর বর্গমূল আসতেছে √3, আর 4-এর বর্গমূল আসতেছে 2। এই তো, খুবই ইজি। ঠিক একইভাবে আপনি কিন্তু এই 0 ডিগ্রি মানটাও বের করতে পারতেন। আবার এখন আমি 45 ডিগ্রি মান বের করি। দেখুন যে cos 45 ডিগ্রি মান কত? 45 ডিগ্রি পর এদিকে কয়টা আঙ্গুল আছে? 1টা 2টা, 2টা আঙ্গুল আছে। 2টাকে আমি রুট করে দেবো, এই যে রুটটা, এই রুট করে দেবো, তারপর ডিভাইড করে দেবো 2 দ্বারা। যদি আমি 2 দ্বারা ডিভাইড করে দিই, আমার কি আসতেছে দেখেন তো? এই 2কে আমি কিন্তু এইভাবে লিখতে পারি, এই যে √2 গুণ √2। তাহলে √2 দ্বারা যদি আমি কাটাকাটি করি, থাকতেছে 1। তাহলে 1/√2, এই যে 1/√2। দেখুন তো cos 45 ডিগ্রি মানের সাথে মিলতেছে কি না? cos 45 ডিগ্রি মান 1/√2, 1/√2, দেখছেন? এইটাকে যদি আপনি 4 দ্বারা করতেন, একই হইতো আপনার 4 দ্বারা। দেখুন আপনি যদি 45 ডিগ্রি মান বের করেন, আপনার এখানে কিন্তু 2টা আঙ্গুল থাকতেছে। তাহলে 2 ডিভাইড করলেন 4 দিয়া, উভয়ের উপরে বর্গমূল করে দিলেন। তাহলে আপনার 2-র বর্গমূল হচ্ছে কি? যে 2-র বর্গমূল হচ্ছে কি? আপনি 2 দ্বারা কাটাকাটি করেন বর্গমূল বাদ দিয়ে, যে 2 2 4। তাহলে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 2, উভয়ের উপরে বর্গমূল। তাহলে 1-এর বর্গমূল হচ্ছে আপনার 1, আর 2-এর বর্গমূল হচ্ছে √2। এই তো। এরপর আপনি যদি 60 ডিগ্রি মান বের করেন, 60 ডিগ্রির পর মানে এটা বাদ দিয়ে আপনার কয়টা আঙ্গুল আছে? 1টা আঙ্গুল আছে কনিষ্ঠ আঙ্গুলের দিক। তাহলে আপনি 1 দিয়ে দিলেন, এই যে 1, এটাকে আপনি রুট করে দিলেন, তারপর 2 দ্বারা ভাগ করে দিবেন। 1-এর বর্গমূল হচ্ছে 1/2, মানে আপনার cos 60 ডিগ্রির মান হচ্ছে আপনার হাফ। একইভাবে আপনি যদি 4 করে দিতেন, যে 1টা আঙ্গুল আছে, তারপর 4 দ্বারা ডিভাইড করে দিয়ে উভয়ের উপরে বর্গমূল, 1-এর বর্গমূল 1, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, হাফ। ওকে, এরপর আপনি 90 ডিগ্রি মান বের করেন। দেখুন cos 90 ডিগ্রির পর এইদিকে কিন্তু আর কোনো আঙ্গুল নাই, তাহলে এদিকে যেহেতু আপনার আঙ্গুল নাই, তাহলে হচ্ছে আপনার 0। 0টাকে আপনি বর্গমূল করে দিলেন, ভাগ দিলেন 2 দ্বারা, এই সূত্রটা অ্যাপ্লাই করতেছেন আপনি। তাহলে 0-র বর্গমূল হচ্ছে 0, 0-র বর্গমূল হচ্ছে 0, থাকতেছে 2। 2 দ্বারা কোনো শূন্য, মানে 2 দ্বারা সংখ্যা দ্বারা কোনো শূন্যকে যদি আপনি ভাগ করেন, তাহলে 0 আসতেছে। তাহলে আপনার cos 90 ডিগ্রি মান আসতেছে 0। আপনি এটাকে 4 দ্বারা করতে পারেন, 4 দ্বারা করলেও কিন্তু আপনার একই উত্তর আসবে। যেমন 0 থাকতেছে উপরে, কোনো আঙ্গুল নাই, আর 4 দ্বারা ডিভাইড করে দিলেন, এরপরে উভয়ের উপরে আপনি বর্গমূল করে দিছেন। তাহলে আপনার থাকতেছে কি? 0 বর্গমূল 0, আর 4 বর্গমূল 2। 2 দ্বারা 0কে ভাগ করলে 0ই হবে, 0ই অ্যান্সার। আপনি এই যে কজের যে মানটা, এইটাকে আপনি এইভাবেও বাই করতে পারতেন, যে সাইনের মানটা তো এদিক থেকে আসে, জাস্ট সাইনের মানটাকে বিপরীত দিক থেকে যদি আপনি নেন, যে শেষেরটা আগে, তার পরেরটা দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর দুটোটা 1, চতুর্থ নম্বর হচ্ছে এখানে দ্বিতীয় নম্বরটা আসবে, আর এইখানে পঞ্চম নম্বরটা এখানে প্রথমটা চলে যাবে। এইভাবেও আপনি বের করতে পারতেন। কিন্তু আপনি অটোমেটিক্যালি, যে প্র্যাকটিক্যালি আপনাকে যখন বলা হবে যে cos 90 ডিগ্রি মান কত, কীভাবে বের করবেন, আপনি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে কিন্তু বের করতে পারবেন। এখন দেখুন যে আপনি যে বের করলেন, যে কজের মানটা আপনি বের করে ফেললেন। এখন এই যে কজের মান, এই কজের মানটাকে জাস্ট আপনি উল্টে দিবেন, উল্টে দিলে আপনি সেকের মানটা পেয়ে যাবেন। কীভাবে? দেখুন, 1-এর নিচে যদি আপনি মনে মনে 1 ধরেন, সেই 1টাকে উপরে দিলে আর উপরে 1টাকে নিচে দিলে 1 দ্বারা 1কে কাটাকাটি করলে একই হবে, অর্থাৎ সেকের মান বের হবে আপনার 1। ক্লিয়ার না? খুবই সুন্দর না? যে এটা নিচে যদি মনে মনে আপনি 1 ধরেন, এই 1, সেই 1টাকে উপরে লেখলে, উপরে 1টাকে নিচে লেখলে, কাটাকাটি করলে কিন্তু একই থাকতেছে। তাহলে আপনার এই সেক 0 ডিগ্রি মান 1 পেয়ে যেতেছেন। ওকে, এরপর আপনি সেক 30 ডিগ্রি মান বের করবেন। 30 ডিগ্রি মান বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে কজের যে 30 ডিগ্রি মান, এটাকে জাস্ট উল্টে দিবেন, 2টাকে উপরে দিবেন আর √3কে নিচে নিয়ে আসবেন।
শেষ। এই তো আপনার মান বের হয়ে গেল, সেকেন্ড মান, sec 30 ডিগ্রি মান আপনার বের হয়ে গেল। এরপর আপনি কী করবেন, sec 45 ডিগ্রি মান আপনি বের করবেন। 45 ডিগ্রি মান বের করার জন্য আপনাকে কী করতে হবে, কজের যেই 45 ডিগ্রি মানটা আছে এটাকে উল্টাই দিবেন। কীভাবে উল্টাই দিলে দেখুন যে এখানে √2 1/√2 আছে, তাহলে √2টা উপরে চলে যাবে, নিচে 1 আসবে। 1 দ্বারা √2 ভাগ করলে √2 একে √2 হবে, শুধুমাত্র √2 হবে। এই তো sec 45 ডিগ্রি মান √2। এরপর 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি মানের জন্য আপনাকে যেটা করতে হবে, নিচে 2 উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, তাহলে 1 দ্বারা 2কে ভাগ করলে 2 1 2, 2 থাকে। আর এই শূন্যর নিচে আপনি যদি মনে মনে 1 ধরেন, এটাকে উল্টাইলে কী হবে, শূন্যর নিচে যদি আপনি মনে মনে 1 ধরেন, যেমন শূন্যর নিচে মনে মনে 1 ধরলাম, সেই 1 উপরে চলে যাবে, শূন্য নিচে আসবে। শূন্য দ্বারা কোনো সংখ্যাকে কখনো ভাগ যায় না, তার জন্য এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এই তো এখন আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, যে ট্যানের মানটা আপনাকে বের করতে হবে। ট্যানের মানটা বের করতে পারলে আপনি জাস্ট সেটাকে উল্টাই দিলে আপনার কিন্তু কটের মানটা বের হয়ে যাবে। তো ট্যানের মানটা বের করার জন্য আমি এই যে আঙ্গুলের মধ্যে এই একটা সূত্র নিচে দিয়ে দিছি, যে ট্যানের মানটা বের করতে হলে আপনাকে কী করতে হবে, বৃদ্ধা আঙ্গুলের দিকে যে কটা আঙ্গুল থাকবে সেই কটা আঙ্গুল উপরে লিখবেন, আবার কনিষ্ঠ আঙ্গুলের দিকে যে কটা আঙ্গুল থাকে সেটা নিচে লিখবেন। লেখা উভয়ের উপর আপনি বর্গমূল করে দিবেন, তাহলে কিন্তু আপনার ট্যানের মানটা বের হয়ে আসবে। কিভাবে দেখুন, আমরা tan 0 ডিগ্রি মান বের করব। tan 0 ডিগ্রি মান বের করার জন্য আমরা কি করব, প্রথমেই আমরা এই যে tan 0 ডিগ্রি মান যেহেতু বের করব, তাহলে বলছে কি যে বৃদ্ধাঙ্গুলের দিকের সংখ্যা, এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে, 0 ডিগ্রি এদিকে তো আর কোনো সংখ্যা নাই, তাই আমরা কি করব, আমরা উপরে শূন্য লিখব যেহেতু কোনো সংখ্যা নাই, আর ডিভাইড করে দেবো আমরা কনিষ্ঠাঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে, এই শূন্যর পর এই কনিষ্ঠাঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে, 0 ডিগ্রির পর 1টা 2টা 3টা 4টা আছে, তাহলে আপনি 4 লিখে দিবেন। ওকে, যেই কটা আঙ্গুলের সংখ্যা সেই কটা লিখবেন, এদিকে একটাও নাই তাই 0, এদিকে 4টা আছে তাই 4, তারপর উভয়কে আপনি রুট করে দিবেন। শূন্যের বর্গমূল আসতেছে কত, 0, আর 4-এর বর্গমূল আসতেছে 2, 2 দ্বারা শূন্যকে ভাগ করলে হয় 0, মানে কোনো সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে শূন্যই হবে, তাহলে tan 0 ডিগ্রি মান বের হচ্ছে আপনার 0। দেখুন তো এই যে tan 0 ডিগ্রি মান আমার 0 আসতেছে, 0। ওকে, এরপর আপনি tan 30 ডিগ্রি মান বের করবেন। 30 ডিগ্রি মান বের করলে আপনার বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, একটা আছে, তাহলে আপনি 1 লিখলেন। এরপর 30 ডিগ্রির পর এই কনিষ্ঠাঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা আছে, আপনি 3 লিখে দিলেন, তারপর রুট করে দিলেন উভয়কে। 1-এর বর্গমূল আসতেছে 1, আর 3-এর বর্গমূল √3, তাহলে √3/1। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। দেখুন তো tan 1/√3, 30 ডিগ্রি মান। ওকে, এরপর আপনি 45 ডিগ্রি মান বের করবেন। 45 ডিগ্রি মান বের করলে এদিকে আছে আপনার বৃদ্ধাঙ্গুলের দিকে 2টা আঙ্গুল, তাহলে আপনি 2টা আঙ্গুলের পরিমাণ 2 লিখলেন। এরপর আপনি ভাগ করে দিবেন কনিষ্ঠ আঙ্গুল আছে কয়টা, 45 ডিগ্রির পর 1টা 2টা, তাহলে আপনি নিচে 2 লিখে দিলেন, উভয়ের উপরে আপনি বর্গমূল করে দিলেন। 2 দ্বারা 2রে কাটাকাটি করলে একবার যায়, 1-এর বর্গমূল হচ্ছে 1, তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। দেখুন তো tan 45 ডিগ্রি মান 1। এরপর আপনি 60-এর মান বের করবেন। tan 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির এদিকে আছে কয়টা, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে 1টা 2টা 3টা, তাহলে আপনি 3 লিখে দিলেন, ডিভাইড করে দিবেন কনিষ্ঠাঙ্গুলের দিকে কয়টা সংখ্যা আছে, 60-এর পর একটা সংখ্যা আছে, তাহলে 1 ডিভাইড করে দিলেন, এরপর রুট করে দিলেন। তো 1 দ্বারা 3কে ভাগ করলে 3ই পাওয়া যায়, 3-এর বর্গমূল হচ্ছে √3, এই যে √3। দেখুন তো tan 60 ডিগ্রি মান √3 আপনি পেয়ে গেলেন। এরপর হচ্ছে আপনার 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির ক্ষেত্রে দেখুন 90 ডিগ্রির এদিকে আছে কয়টা, বৃদ্ধাঙ্গুলের দিকে 1টা 2টা 3টা 4টা আঙ্গুল আছে, 4 লিখে দিলেন, আর ডিভাইড করবেন আপনার কনিষ্ঠাঙ্গুলের দিকে কয়টা আঙ্গুল আছে, 90 ডিগ্রি পরে এই পাশে আর কোনো আঙ্গুল নাই তাই 0। আচ্ছা 0 যেহেতু, 0 দ্বারা আপনি কোন, এরপর আপনি যদি বর্গমূল করে দেন, বর্গমূল করে দিলে আপনার 0-এর বর্গমূল কত, 0, আর 4-এর বর্গমূল হচ্ছে 2। এখন 0 দ্বারা তো কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাই এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ওকে, তাহলে আপনি tan 0 ডিগ্রি মান পেলেন, 30 ডিগ্রি মান পেলেন, 45 ডিগ্রি মান পেলেন, 60 ডিগ্রি মান পেলেন এবং 90 ডিগ্রির মানও আপনি পেয়ে গেলেন।
এই যে এইগুলা পাইছেন আপনি কীভাবে, যে এই সূত্রটা অ্যাপ্লাই করে। তাহলে আপনার ট্যান নির্ণয় করার জন্য এই সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপর যেই ট্যানের যেই মানগুলো বের হয়েছে সেইগুলোকে জাস্ট আপনি উল্টাই দিবেন। উল্টাই দিলেই কিন্তু আপনি কটের মানটা পেয়ে যাবেন। দেখুন আপনি যদি এই শূন্যর নিচে মনে মনে 1 ধরেন, সেই 1 যদি আপনার উপরে থাকে উল্টাই যেহেতু দিবেন, কারণ উল্টাই দিলে নিচের একটা উপরে চলে যাবে, উপরে শূন্য নিচে চলে আসবে। তাহলে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যায় না, তাই এটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ওকে, এরপরে যদি এইটাকে উল্টে দেন, √3 উপরে যাবে, 1 নিচে আসবে, 1 দ্বারা √3 ভাগ দিলে হবে √3। ওকে, 1-এর নিচে যদি মনে মনে 1 ধরেন, সেই 1 উপরে গেলে উপরে 1 নিচে এলে 1 দ্বারা 1 কাটাকাটি করলে একই থাকে। ওকে, এরপর √3 নিচে যদি আপনি মনে মনে 1 ধরেন, সেই 1 উল্টে দিলে উপরে 1 যাবে আর √3 নিচে চলে আসবে, তাহলে 1/√3 আসতেছে। ওকে, আর অসংজ্ঞায়িতকে যদি আপনি উল্টে দেন তাহলে এটা রেজাল্ট আসবে 0। আপনি শুধুমাত্র উল্টাই দিবেন তাহলেই কিন্তু এই মানগুলো আপনি পেয়ে যাবেন। তো আপনাকে সাইনের মানটা বের করার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে, এই দুইটা প্রসেস যে কোনো একটা। কজের মানটাও বের করার জন্য আপনাকে এই দুইটা প্রসেস যে কোনো একটা অ্যাপ্লাই করবেন। এরপর সাইনের মানটা যা বের হবে সেটাকে আপনি ইচ্ছা করলে বিপরীতভাবে এরকম সাজাইতে পারেন, যে এইভাবে আছে এটাকে উল্টাভাবে সাজাইলেই কজের মানটা আপনি পেয়ে যাবেন। অথবা আপনি এই দুইটা সূত্র যে কোনো একটা অ্যাপ্লাই করে কিন্তু এই মানগুলো বের করতে পারবেন। আর ট্যানের মানটাকে বের করার জন্য আপনাকে কী করতে হবে, এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। যখনই আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করে ট্যানের মানটা বের করবেন, তখন কিন্তু আপনি ট্যানের মানটাকে উল্টাই দিলে আবার কটের মানটা পেয়ে যাবেন। আর সাইনটাকে উল্টাই দিলে আপনি কোসেকের মানটা পাইবেন, আর কজের মানটাকে উল্টাই দিলে আপনি সেকের মানটা পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনি এই যে ত্রিকোণমিতির যেই সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, এই যে এগুলার মান, এই মানগুলা মুখস্থ না করে আপনারা জাস্ট প্র্যাকটিক্যালি কিন্তু এইভাবে বের করতে পারবেন। তা আজকের ভিডিও দেখার পর আমার মনে হয় না যে আপনাদের এই বিষয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে। আজকে থেকে মুখস্থ করার দিন শেষ। আপনারা আজকে এইগুলা দেখবেন, মানে এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখার পর আপনারা প্র্যাকটিক্যালি জাস্ট এই মানগুলা বের করে ফেলবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই কাজে দেবে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর ভিডিওটা যদি আপনার কোনো উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দিন, অন্যদের দেখার একটু সুযোগটা করে দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের আলোচনাও এই পর্যন্তই। আর একটা আবার নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।